পারবে? আমার মহা বেহুলার প্রতি আমায় বিশ্বাস আছে মেনকা? পারবে? পারবে সংসার করতে পারবে? কিন্তু জানো গো, বেহুলা আমার কালকে বলেছিল, আমি মনটাকে ভার করে বসেছিলাম, বেহুলা এসে বলছে, মা মা গো, কোকিল কণ্ঠে, ওগো মা তুমি চারটি খাবার খেয়ে নাও, ওই খাবারের কথাটা কে বলবে আমায়? কে বলবে? বেহুলা চলে যাবার পর আমার কোকিল কণ্ঠে কথা কে শোনাবে? কিন্তু মেনকা, মেয়ে তো ঘরে রাখার বস্তু নয়, একদিন না একদিন তো পরের হাতে তুলে দিতেই হবে। বিহাই মশাই, নমস্কার বিহাই মশাই। নমস্কার নমস্কার। আসন গ্রহণ করুন। বিহাই মশাই, হ্যাঁ বলুন। বিদায়ের ব্যবস্থা করুন। হ্যাঁ অবশ্যই, আপনি বসুন, আমি বিদায়ের ব্যবস্থা করছি। তুমি জানো স্বামী, হ্যাঁ বলো। আমার বেহুলা এখন, বেহুলাকে আমার তার অষ্টসখী দিয়ে সাজিয়ে দিয়ে আজ বেহুলা আমার কাছে যখন আসবে আমাকে প্রশ্ন করবে, গো মা এইভাবে তুমি আমাকে সাজিয়েছ কেন, আমার অষ্টসখীগুলো সাজালো কেন? ও মনে হয় এখনো জানে না যে আমাকে শ্বশুরালয়ে যেতে হবে। তাই মেনকা, তাই আমি সেই বেহুলাকে আমি কি করে বলবো আপন মা আপন বাবাকে ছেড়ে দিয়ে ওই পর মানুষটাকে আপনে করে দিয়ে পরের বাড়ি চলে যায়? দেখুন বেহুলা যদি আমার কাছে বুক ফাটিয়ে কাঁদে, আমার যে বুকটা ফেটে চৌচির হয়ে যাবে। এই তা তো বুঝলাম, কিন্তু বিদায় তো দিতে হবে। সত্যি বলেছ, মেয়েকুলে জন্ম নিতে গেলে এই তো পৃথিবীর নিয়ম, সবাইকে একদিন মাকে বাবাকে আপন জনকে পর করে দিয়ে পর মানুষটাকে আপন করে সারা জীবনে তার কাছে থাকতে হয়। দুঃখ সুখ এই তো মানুষের জীবনে লেগে আছে, কিন্তু আমার মেয়ের বেহুলার প্রতি আমার ভরসা আছে, আশা আছে, তার কিছু গুণাগুণ আছে, তার সতীত্ব আছে, পারবে নিজেকে সামলে নিতে, নিজেকে শ্বশুরালয়ে গিয়ে সবাইকে মানিয়ে নিতে পারবে মেনকা। দীর্ঘজীবী হও, চিরসুখী হও। সুখী হও। মা বাবা, আজ বড় জানবার একটু ইচ্ছে হয় আমার। ওগো মা, তোমরা আমার অষ্টমের সখী, আমার এক এক করে 6টি বৌদি দিয়ে এত সুন্দর করে কেন সাজিয়েছো মা? এমন করে তো তোমরা কোনোদিন আমায় সাজিয়ে দিতে না, তুমি আজ কেন এত সুন্দর করে আমায় সাজিয়েছো বলো না মা? ওরে বেহুলা, সেটাই কথা আমি ভাবছি, আজ তোমার অষ্টসখী তোমার 6 বৌদি মিলে সাজিয়েছে কেন জানিস? এই আপন বাবা আপন মাকে ছেড়ে দিয়ে ওই পর মানুষটাকে আপন সারা জীবনের সঙ্গী করে দিয়ে বাবা তার সঙ্গে তোমার শ্বশুরালয়ে চলে যেতে হবে। ও বাবা, আমি তো তোমায় ছেড়ে যেতে পারবো না। ও মা, তুমি আমায় ওই শ্বশুরালয়ে পাঠিয়ে দিও না গো, আমি যে তোমাদের ছাড়া থাকতে পারবো না। কি করি ওরে বেহুলা, বাবা, যেই মা বাবার কাছে আমি ছোট থেকে এত বড় হয়েছি, সেই মা বাবার স্নেহ মায়া ভালোবাসা ছেড়ে দিয়ে আমি কেমন করে ওই পরের ঘরে গিয়ে থাকবো বলো না বাবা? এ তো নিয়তির খেলা রে মা। বাবা, বিয়ের পর তো সবাইকে চলে যেতে হয় শ্বশুরালয়ে, তাই তোমাকেও চলে যেতে হবে। আমি যে পারবো না তোমাদেরকে ছেড়ে থাকতে। কোন পরাণে মাগো
স্বামী ঘরের বাবা আমি যে ভরবো রে মা ও গো তোমারে ভুলিয়া কেমনে থাকিব গো? আমি পারবো না মা ইয়ো গো তোমারে ভুলিয়া কেমনে থাকিব গো? আমি কারে বলব মোহনের কথা বাবা কারে বলব দুঃখের কথা কোন পরাণে বলো স্বামী ঘরের কারে বলবো মাতা পিতা কারে ডাকিব সখী বলিয়া আমি কাকে মা বাবা হবো ভালো না এবার বলো মা আমি কারে বলব মাতা পিতা কারে ডাকিব সখী বলিয়া প্রিয় গো তোমারে ভুলিয়া কেমনে থাকিব ওই শ্বশুরালয়ে গিয়ে আমি কাকে বাবা বলবো? ওই যে রয়েছে বাবা সে কি তোমার মতো আমায় ভালোবাসা দেবে? ভালোবাসবে কাকে আমি মা বলবো বলো না মা? শাশুড়ি মা আমার থেকে বেশি ভালোবাসে কোন পরাণী বলো শ্বশুর ঘরে বড় হয়েছি তোমাদের কাছে জন্মের পর থেকে আমি কোনোদিন তো কোনো গৃহকর্ম করিনি গো এই নারীকুলে জন্ম নিয়ে আমায় অগ্নিকে সাক্ষী রেখে আমার পবিত্র সীমন্তে সিঁদুর পড়েছি আমি হস্তে শাখা পরিধান করেছি নারীদের তো বড় ধর্ম গৃহকর্ম করতে হবে আমি কি করে করব বলো না মা সত্যি বলেছিস আর জীবন তো তোমাদের সেবা করে এলাম আমি জানিস রে মা বলো না গো সংসারে সুখী হই রমণীর গুণে ঘরের নারী ঘরের লক্ষ্মী
এরাই সংসারকে গছিয়ে নেই রে মা। তবে বলো না মা, তাই বলি। ও কি মা বাবা সুরের কুলে যা আমি তাই করবো গো। ওরে শ্বশুরি আর শাশুড়ি মাকে জানাবে প্রণাম। নদীকে মেনে নেবে বান্ধবীর সম্মান। বেশ মা, বুঝতে পারছো তো? আমি তাই করবো মা, আমি তাই করবো। ও বালি রে প্রত্যেক কালে ছোড়া ঝাঁটা সন্ধ্যায় দেবে বাতি। তাহার ঘরেতে হয় লক্ষ্মীর বসতি। আমি তাই করবো গো, আমি তাই করবো মা। ঠিক বলেছি না? ঠিক বলেছো মেনকা। বেহুলাকে ঠিক বুঝাচ্ছি না? আরে মা, বাবা মায়ের উপদেশগুলো কানে শ্রবণ করিস। আমি তাই করছি বাবা। হ্যাঁ, শ্রবণ করো। ওরে সন্ধ্যা বেলাতে বানায় কেশরে আজরায়। তবে তারি ঘরে মা লক্ষ্মী দেবী কবু নাহি রয়। আরে মা, ওরে গুরুবার দিনে দেবা খাই মৎস্য করা। সাত জনমে গরু হয় পর জনমে ঘোড়া। আমি তাই কোনোদিন করবো না গো। আমি তাই কোনোদিন করবো না বাবা। ও বালি রে ও গো দিগম্বরী অবস্থায় দেবা শয়ন করিবে। তার স্বামীর আয়ু দিনে দিনে ক্ষয় হয়। আমি তাই করবো না গো, আমি তাই কোনোদিন করবো না মা। এই গর্ভধারিণী মায়ের কয়েকটি উপদেশ মেনে চলিও। কথা দিলাম। শ্বশুরালে যে শান্তিতে থাকতে আমি তোমার সমস্ত কথা আমার এই শাড়ির অঞ্চলে আমি বেঁধে নিলাম মা। যখন যেটার প্রয়োজনে পড়বে আমার শ্বশুরি ঘরে সেটাকে ব্যবহারই করব সময় মতো তারে মা। ওয়া কি বালি রে শ্বশুরের কুলে
বাবাকে ডেকে নাও, ওরা আমার মেয়েকে সবাই মিলে বিদায় করবে গো। ওরে মা, বাবা ওরে বেহুলা, বলো না মা। আমার জামাইকে বলি রে মা, ওরে এই আমি আমার মেয়েকে তোমার হস্তে তুলে দিচ্ছি বাবা। এ হচ্ছে তোমার সারা জীবনের সঙ্গী, আপদে বিপদে সব সময়ের জন্য আমার মেয়েকে সুখে রাখিও বাবা। ও গো মা, কথা দিলাম বেহুলাকে কোনোদিন কষ্ট হতে দেবো না। আপদ বিপদ হয় আমি অবশ্য সঙ্গে সাথী হয়ে থাকবো মা। বাবা আমি বলো সত্যি মা। সত্যি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি বাবা। সুন্দর করে তোমার জামতার হস্তে আমায় অর্পণে করে দাও। বেশ তাই হবে। ও গো ভালো করে সপিও গো বাবা, ওই না তোমারি জামতার হাতে গো বাবা, তোমারি জামতার ও গো ভালো করে সপিও গো বাবা, ও গো ভালো করে সপিও গো বাবা, তোমারি জামতার হাতে গো বাবা, তোমারি জামতার হাতে। ও গো তোমাদেরকে ছেড়ে আমি যাব গো চলে, ও গো তোমাদেরকে ছেড়ে আমি যাব গো চলে, ওই না শ্বশুরে ঘরে গো মাতা, ওই না শ্বশুর ঘরে যেমন চালে ধরে চাল কুমির গো মারা, ও যেমন চালে ধরে চাল
মেয়ে গো মাতা করিবে ধরো মেয়ে ওগো বাবা তোমার টানো হস্তে তুমি দের মাটি গো বাবা তোমার টানো হস্তে তুমি দের মাটি গো বাবা ধরো মেয়ে গো বাবা বাবে ধরো ও মা মা বিদায় বাবা বলো মা আরে তোমাদের এই ঘরে লক্ষ্মী পুজো করবে আমার এই বিদায়ের সময় একটি কথা রাখবে নিশ্চয় অবসান হলে তুমি আমার দুই দাদাকে পাঠাবে সকাল হলে তো তুই দাদা যাদব মাদকে পাঠিয়ে দেবো রে মা বেশ মা গো। মা আমি তো বিদায় নিয়ে চলে যাব বাবা বলো মা তুমি নিজের শরীরের যত্ন নিও বাবা আমি তোমায় ছেড়ে চলে গেলাম মা আসা যাওয়া লেগে থাকলে মনটা ভালো থাকবে রে মা সকালে তোর দাদাকে পাঠিয়ে দেবো রে মা গো তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে থাকিব স্বামীর ঘরে জন্ম নেওয়ার পরে সেই মা বাবাকে ছেড়ে দিয়ে আমায় চলে যেতে হবে মা গো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে বিদায় মা গো তোমায় ছেড়ে কেমন করে থাকিব স্বামীর ঘরে বাবা
চলে গেল ঘরের লক্ষ্মী আমার প্রভাতে হলে তার দাদা রামকানাইকে পাঠিয়ে দেব। সত্যি বলেছো। চলো এসো বৌমা। চলো আমরা অন্তপুরে যাই। সকাল হলো অবশ্যই আমার দুই ছেলেকে পাঠিয়ে দিয়ে আমার বেহুলাকে ডেকে নিয়ে আসবো গো। লক্ষিন্দর, বলো বাবা। তোমরা এসো বাবা, আমি একটু আগাই, বেশ কেমন? বাবা, আগে বৌমা, চলো। বলুন বাবা। আমি বেহুলাকে নিয়ে যাচ্ছি বাবা। এসো তোমরা। এসো এসো চলো। আরে কত দূরে আমাদের বাড়ি বলো না গো। আমি যে পথ চলতে চলতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ওগো প্রিয়ে, বলো না প্রভু, কত দূরের বাড়ি? বলো। কেন তুমি কি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঘাবড়ে গেলে? চেয়ে দেখো না, চেয়ে দেখো, এই তো দূরে দেখো। কোথায় গো? ওরে চলো সুন্দরী বাড়ি যা, আর গগনে বেলানা, ও আরে তাই হবে। চলো সুন্দরী